আমি আবার পালে আবার আসছে না? হ্যাঁ পানির পরিমাণটা বেশি। দুইটা বিক্রি করছি আমি আবার পালে আবার একটা আছে আবার আল্লাহ দিলে তিনটা বাচ্চা দিবে না এটা খালি কিছু হবে না, অল্প পরিমাণে খালি কিছু হবে। ম্যাডাম ওই যে গরুর যে পায়ের ভিতরে অঙ্কুরের মতো এটা তৈরির কোনোই নাই কথা হচ্ছে হ্যাঁ আমরা তো ভ্যাকসিন করবো এখন। গুটি বেরাম না, না প্যারাসিটামল দেন, প্যারাসিটামল খাওয়াবেন, জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়াবেন, ঠিক আছে? পায়ে খালি এক জায়গায় ওই সে এতখানি দৌড় হয়ে গেছে। আপনি ভায়োডিন দিয়ে ড্রেসিং করবেন, ঠিক আছে? ভায়োডিন দিয়ে ড্রেসিং করেন। আর অ্যান্টিবায়োটিক খাওয়াইতাছে, কয়দিন খাওয়াইছেন? খাওয়াইতাছে তো এক সপ্তাহ। অ্যান্টিবায়োটিক লোকালি ব্যবহার করেন, হ্যাঁ? ওই পেনিসিলিন মানে ইনজেকশনটা না দিয়ে ওই পাউডারটাই লোকালি ব্যবহার করেন, ওই জায়গাতে ব্যবহার করেন পেনিসিলিন, প্রোনাপেন অথবা প্রোনাসিলিন। পোকা হয় না। না 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 আস্তে আস্তে দিবি, এত ভয় দিচ্ছে। আরে আওলা এলেই মিশে যাইব। হ্যালো, এটার কিরা নেই গরু খায় না। এটা দিন দিন নেই খাবো। তুই একে সামান্য ফুল দেওয়া খাই দিলে তো খায় না। বললাম হ্যাঁ দিলে এটার মজা আলাদা আসলে লাগবে না, বুঝতে একটু কম দেন, এটার অর্ধেকটা এই জায়গায় দিলে দেওয়া বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ইয়ে মিশাই দেন, দেওয়া আর দিয়ে না, আপনি আর দিয়ে না, ইয়ে পানি একটু বেশি হয়েছে আর কি। পানিটা বেশি না এটা এইভাবে মনে করেন ভালো করে আপনার প্রসেস করতে হবে, পানি নিচে মানে সব খেয়ের সাথে জানি মিশ্রণটা লাগে ভালো করে। তোর মোবাইল নেই না এটা আমরা রেডি করে 3 দিন ভিডিও করে নিয়ে আসবে আপনি ওইভাবে বানাবেন যাতে 3 দিনের বেশি থাকবে, 3 দিন 3 দিনের মধ্যে এটা খাওয়াতে হবে, হ্যাঁ? আচ্ছা এটা আমরা বুঝবো কেমন করে, আমরা পানি কতটুকু দিব? আসলে ক্ষেত তো সবসময় একরকম শুকনো থাকে না, তাই না? আমি একদম কটকটা শুকনোটার জন্য আমাদের 1 কেজি ক্ষেতের জন্য 1 কেজি পানি বলতেছি। আসলে যদি এখন আমাদের ক্ষেতটা একটু ভেজা ভেজা থাকে তাহলে কি হবে? পানিটা কিন্তু একটু কম লাগবে, তাই না? এখন আমরা বুঝবো কেমন করে? আমরা যখন ক্ষেতটা নেবো, হ্যাঁ, এটা দেওয়ার পরে ক্ষেতটা মাখানোর পরে মুখ করলে একটু সময় জিনিসটা মুখ হয়ে থাকবে, একটু পরে আবার মুখটা ছাড়ে দিবে, হ্যাঁ? মুখ করলাম একটু মুখ থাকলে একটু মুখটা ছেড়ে দেবে, ঠিক আছে? এরকম একটা বিষয়টা হবে, মানে মুখ একটু করা যাবে, হ্যাঁ? একটু ভিজে আর দিন না পানি আর করে ছেড়ে দেবে, ভিজে গেছে আর এক মুখ ছেড়ে দেবে। কেমন দিব নাকি তোরা ইচ্ছে চান তখন আর জায়গায় যাওয়া যাবে না না পানিটা বেশি বেশি পানি হলে তো জিনিসটা এখন এটা হয়ে যায়, মিশানোর পরে এই পলিথিনটা দিয়ে মোড়ায় আমরা এটা রেখে দিলাম, মানে খোলা রাখা যাবে না, খোলা রাখলে তো ইউরিয়া তো এটা তো আর থাকবে না এখানে, হ্যাঁ? ঠিক আছে, আমরা মেনে মূল মন্ত্র এটা যে আমরা একটা প্রসেসে তাকে ইউরিয়াটা খাওয়াবো, ঠিক আছে? যার নাকি 3-4টা গরু আছে তো 10 কেজি বানাইবেন। যেমন আমার তো আমার 10 কেজি বেশি লাগবে, কারণ আল্লাহর রহমতে আমাকে এখনো করে কাটতে আছে আমার একদিনের আগে 20 কেজি কত লাগবে, কারণ আমার গরু এখনো 5টা, 2টা বিক্রি যত। আচ্ছা আমি একটু অন্য কথা বলি, হ্যাঁ? একদমই আমার ট্রেনিং সম্পর্কিত না, হ্যাঁ? তো আমরা যারা অনেকে গরু টরু পালছে, আমাদের তো অনেক সময় আর্থিক সংকট পড়ে কিংবা আমাদের লোন নিতে হয়, তাই না? তো বাংলাদেশ কৃষি ব্যাংক বানিয়াজুরি শাখাতে আপনারা লোন নিতে পারেন। এটা নিতে চাইলে 7% ইন্টারেস্টে এই সপ্তাহের মধ্যে নিতে হবে।
যাদের জমির মানে কাগজপত্র খারিজ টারিজ করা আছে, যার নামে নেবেন তারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কোন খাতে দিবে আর কি? কৃষিখাতে। ও আরেকটু বলে দিই, বাণিজ্য শাখার ম্যানেজার হচ্ছে, জি ঠিক আছে, সে ইনফরমেশনটা আপনাদের দিতে বলছে। কিছু টাকা আছে যেটা 1 সপ্তাহের মধ্যে বিতরণ করতে হবে, মানে একদমই তারা ঈদের পরে পাইছে। 7, ঠিক আছে, এই আজকালের মধ্যে যোগাযোগ করতে বলছে যদি কেউ আগ্রহী থাকেন। ঠিক আছে, না হাওয়া বের করতে হবে না, হাওয়া তো ওর মধ্যে আছে। হ্যাঁ, কোনো এরকম মানে আমরা এরকম করে রেখে দেবো, এটা যে এমন